এজন্য কবি বলতেছেন, আল্লামা ইকবাল আরো সুন্দর করে বলতেছেন, ইনতাজা খুদামু মে বড়া সবসে वो वतन है, इनताजा खुदाओं में बड़ा सबसे वो वतन है, जो इसका पिरहन है वो मजहब का काफन है। इनताजा खुदाओं बड़ा सबसे वो वतन है। এই চারটা খোদাগুলির মধ্যে, ওদের যে চারটা খোদা, সেই চারটা তাজা টাটকা খোদাগুলির মধ্যে সবচেয়ে বড় খোদা হল ওয়াতান, দেশ। দেশের জন্য গান রচনা করে, দেশের পাখির জন্য গান রচনা করে, দেশের গাছের জন্য গান রচনা করে, দেশের প্রবাহিত নদী নালার জন্য গান তৈরি করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর নামে একটা অক্ষরও লিখতে রাজি না। এখন এই চারটা খোদাগুলির মধ্যে সবথেকে বড় খোদা হলো তাদের ওয়াতান, দেশ। দেশের জন্য তারা সব পারে, কিন্তু আল্লাহর জন্য কিচ্ছু পারে না। দেশ তো বাদ দিলে চলবে না, দেশ তো লাগবে। দেশ না থাকলে আমরা থাকবো কোথায়? দেশ তো থাকতেই হবে, কিন্তু দেশের স্রষ্টার প্রতি স্বীকৃতি দিতে হবে, সেজদা করতে হবে, তবে না আল্লাহ রাব্বুল আলামিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। গায়ের শক্তি দিয়ে এটাকে টিকিয়ে রাখা যাবে না। আল্লাহ পাক যা বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কে? সুতরাং সৃষ্টি করেছে আমি, এ মানুষগুলি আইন মানবে আল্লাহ পাকের। ইনিল হুকমি ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আইন মানলেই শান্তি হবে, নইলে শান্তি পাওয়া যাবে। আছে না একরকম মানুষ যারা বলে, হুজুর মসজিদে যখন যাই খুবই ভালো লাগে, আবার সিনেমায় গেলেও খারাপ লাগে না, মিলাদ শরীফ যখন পড়ি তখনও মজা লাগে, আবার যখন কীর্তন শুনি তাও কিন্তু খারাপ লাগে না, ওয়াজ মাহফিল আসলেও ভালো লাগে, আবার গান শুনতে গেলেও মোটেও খারাপ লাগে না। এইসব মানুষগুলি সম্পর্কে শায়ের বলতেছেন, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे जाके शराब पियो, मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। মসজিদে গিয়ে নামাজ পড়ো আর পানশালায় গিয়া এক গ্লাস পান করে আসো, যাতে আল্লাহ খুশি থাকে আর শয়তান বেটাও যেন নারাজ না হয়, পরে একটু খুশি খুশি রাখো। এই চিন্তা নিজের নফস এবং প্রবৃত্তিকে খুশি করা। এই ড্রিঙ্ক ক্যান বি ম্যারি, খাও পান করো ফুর্তি করো, নো ফুর্তি নো চিন্তা। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। এই কয়েকদিনের দুনিয়া, এখানে তো থাকবো না, আমরা সবাই চলে যাব। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং চাওয়ার আগে জনমের মতো ঢালো, পাইকারি দরে খাও। এই নফস এবং প্রবৃত্তিকে খুশি করে তারা, আল্লাহকে ভয় করে না। নফস তাদের তৃতীয় নম্বরের মাবুদ, আর চতুর্থ নম্বরের মাবুদ হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান এবং বিচক্ষণতা। নিজেদেরকে জ্ঞানের হাড়ি তারা মনে করে, বুদ্ধির ঢেকে মনে করে আমার চেয়ে বুদ্ধিমান আর কে আছে। উলট পালট করে দেমা লুটে পুটে খাই। সে মনে করে আমি সব আমার বুদ্ধি দিয়ে সব টাইপ করব, কেউ আমার ঠেকাইতে পারবে না। কাকের অভ্যাস, কাক। চিটাগাঁয়ে কি বলে? কাউয়া। আচ্ছা বলে কাউয়া উর্দু শব্দ, বাংলায় বলে কাক। এই কাক তার খাদ্য গোপন করে কিভাবে দেখেছেন? আমি ছোটবেলায় দেখছি। কোথার থেকে খাদ্য নিয়ে আসলো চুরি করে, বা যে কোনো কায়দায় খাবার আনলো, খাবার এনে সে চালের মধ্যে অথবা কোনো তার গোপন জায়গায় ওটাকে গুজে রাখার সময় চোখ বন্ধ করে রাখে। তার ধারণা কেউ দেখলো না, চোখ বন্ধ করে রাখছে।
এইসব বুদ্ধির ঝেঁকিগুলি তারা মনে করে নিজের জ্ঞানের উপরে তুষ্ট, আমার থেকে বুদ্ধিমান আর কে আছে। বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়, সুতরাং আমি তার নিজস্ব বুদ্ধি এবং বিচক্ষণতা এগুলি কি চূড়ান্ত মনে করে এর পেছনে তারা লেগে থাকে। এটা হচ্ছে তাদের ৪র্থ নম্বরের মাহবুব। এখানে সত্য এবং সততার কোনো বালাই নাই, এখানে ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠা পরোপকারিতার কোনো বালাই নাই। মদ, জুয়া, বেশ্যাবৃত্তি, ব্যভিচার, চুরি, প্রতারণা, ডাকাতি, শয়তানি, বদমাশি, এখানে সব চলে। এখানে কোনো মানবতার প্রশ্ন নাই। এই 4টি খোদায় তারা বিশ্বাসী, যারা নাকি পার্থিব ইমানে ইমানদার। আর যারা ধর্মীয় ইমানদার তারা হচ্ছেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। এখন এই কথাটা মনে রাখতে হবে যে ইমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কি হয়ে গেল? বলেন আপনি, ফতোয়া দেন হয়ে গেল? খেরাত নে গর কে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিলো নিগাহ মুসলমান নেহি তো কুছ ভি নেহি। খেরাত নে গর কে বিদিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে আসলো আর স্বতঃস্ফূর্ত ভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, এতে কিছু এর দ্বারা কোনো উপকার হলো না। দিল নিগাহ মুসলমান হি তো কুছবি নেই, অর্থাৎ তার মন, তার মস্তিষ্ক লা ইলাহাকে বিশ্বাস করলো না, আমল করলো না। এই কালেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। আল্লাহ কি বলছেন খুব লক্ষ্য করেন। একদিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকাল, রাসূলের উপর ঈমান, এগুলি করতে হবে। একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ পাক বলছেন ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না। কারণ এই কথাগুলি তার মুখের, মনের কথা না। সে ব্যক্তি, এরকম ব্যক্তি এ মাহফিলও থাকতে পারে, যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন, আমরা বলি আমিন। সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন, যা ভুল তার কাছে ধরা পড়বে। আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয়, ঠিক কিনা? সেই ব্যক্তি, যে ব্যক্তি নাকি কালেমা পড়ে, নামাজ পড়ে, আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মানুষের সঙ্গে প্রতারণা করে, টাকা নিয়ে ফেরত দেয় না, ওয়াদা খেলাপ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, সুদ ভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষ দেয়, জেনা করে, আর একদিকে নামাজ পড়ে, সময় হলে আবার হজ করে আসে। এরকম মানুষ আছে না নাই? এই ধরনের মানুষগুলি ইহরামের কাপড় পরে, হজের নিয়ত করে, জিদ্দায় পা রেখে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ প্রভু হাজির, প্রভু আমি হাজির, হে আমার রব তোমার গোলাম হাজির। বান্দা বলে আয় আল্লাহ গোলাম হাজির, গায়েব থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ, আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না। তুই বলছো হাজির, আমি বলছি তুমি অনুপস্থিত, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কারণ তুমি যে টিকিট করে আসছো ওইটা হারাম টাকা, যে রামের কাপড় পরেছ ওইটা হারাম টাকা দিয়ে কেনা,
মক্কা মদিনায় যে খরচ করবে, তাবুতে থাকবে, বাস ভাড়া দেবে, যা খাবে, জায়নামাজ কিংবা তসবিহ কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছো, সব হারাম। তোমার গায়ের গোশত হারাম, তোমার গায়ের রক্ত হারাম। হারামকে পেটটারে সাইজ মতো বানাইছো, এরকম করে হারামের টাকা দিয়া হজ করতে এসেছো, তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না। নাউজুবিল্লাহ। সুতরাং মুমিনের দাবি করলেই হবে না, ঈমানের দাবি করলেই হবে না, কাজে তা প্রমাণ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা